নমস্কার দর্শক বন্ধুরা, আমি আয়ুষ্মান আর স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আমার চ্যানেলে, যার নাম আয়ুষ দ্য ফিল্মি বুকওয়ার্ম। আহ, একটা বাংলায় কথা আছে, হবি ভোলে না, ভোলানাথ ভোলে না বলে ফেলুদার একটা গল্পেও উল্লেখ পাওয়া যায়। আমি হচ্ছি সেই ভোলানাথ, আমি হচ্ছি সেই ভবি যে ভেবেছিল কলকাতা বইমেলা চলে গেল, এরপর আর বইটই কেনাকাটা নেই, ওই অনলাইন থেকে কখনো একটা দুটো আনিয়ে নেব। কিন্তু যেই আমার ভেতরকার ভোলানাথ শুনলো যে কলেজ স্কোয়ারে একটা খুব সুন্দর বইমেলা হতে চলেছে বসন্ত উৎসবের সঙ্গে, ব্যাস সেসব ভুলে গিয়ে সেখানে ছুটে গেল। না, এবার অত বই কিনিনি, অত বই কিনিনি ওখান থেকে। বইমেলা পরিসর ছোট ছিল, আর দোকানও কম ছিল, স্টলও কম ছিল, কিন্তু কয়েকটা বই আমি কিনেছি। হ্যাঁ, এবার কিন্তু বেশ ভেবে চিন্তে বইগুলো কিনেছি। মাথায় রেখেছি যে বাজেটের স্বল্পতার জন্য যে বইগুলো আমি কলকাতা আন্তর্জাতিক বইমেলা থেকে কিনতে পারিনি সেই বইগুলো কিনেছি। আর দুই, হেমেন্দ্র কুমার রায়ের, আহ, আপনারা জানেন কপিরাইট এখন অনেকের কাছেই আছে, তো বেছে বেছে কিছু বই কিনেছি যে বইগুলো বিক্ষিপ্তভাবে আমার কাছে নানান রকম আহ, সংকলনে ছিল। দেবসাহিত্য কুটিরের সংকলনে ছিল, পত্রপাতি সংকলনে ছিল, বুক ফার্মে সংকলনে ছিল, সেগুলো আলাদা আলাদাভাবে ছিল। সেগুলোকে একসঙ্গে অখণ্ডভাবে যাতে পাওয়া যেতে পারে সেজন্য আমি কিছু বই কিনেছি। বইগুলো কিন্তু বুঝতেই পারছেন আকারে বেশ ভারী, সেই বইগুলো তো দেখাবই, তার বাইরেও একটা দুটো বই কিনেছি আর একটা ছোট্ট পত্রিকা কিনেছি। পত্রিকার বিষয়বস্তু আমার খুব ভালো লেগেছে, তো সেগুলো নিয়ে আজকে কথা বলবো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না নিজের বন্ধুদের কাছে, এবং যদি আমার এই চ্যানেলটাকে আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি না এখনও সাবস্ক্রাইব করে থাকেন। অনেক ধন্যবাদ। তাহলে শুরু করা যাক এই ভিডিও। একটা ম্যাগাজিন, কিশোর ভারতীয় ম্যাগাজিন। ম্যাগাজিনটা নীরেন্দ্রনাথ চক্রবর্তীকে নিয়ে। নীরেন্দ্রনাথ চক্রবর্তী বিখ্যাত কবি, বিখ্যাত সাহিত্যিক ছিলেন। উনি আনন্দমেলা সম্পাদনার ভার নেন এবং আনন্দমেলাকে একটা নতুন উচ্চতায় উনি নিয়ে গিয়েছিলেন, এটা সবাই জানি আমরা। সেই নীরেন্দ্রনাথ চক্রবর্তীকে নিয়ে স্মৃতিকথা রয়েছে, কবিতা রয়েছে, সাক্ষাৎকার রয়েছে। শীর্ষেন্দ্র মুখোপাধ্যায়, সঞ্জীব চট্টোপাধ্যায়, শ্যামলকান্তি দাশের মতন মানুষেরা তাকে নিয়ে স্মৃতিচারণ করেছেন। এছাড়া এর মধ্যে কিছু গল্প আছে। গল্পগুলো হচ্ছে খুদে গোয়েন্দা তিতি, নন্দিনী নাগের লেখা, বীরজি খাপার জঙ্গলে সঞ্জীব চৌধুরীর লেখা, আলো আধারের আগন্তুক অরুণাভ ঘোষের লেখা, অভিশাপের আড়ালে দেবদত্তা বন্দ্যোপাধ্যায়ের লেখা, ডাম্বেলের ডাবল নাটক মৌসুমী বন্দ্যোপাধ্যায়ের লেখা, কৃষ্ণপক্ষের কয়েকদিন হেমন্ত জানার লেখা, আর দূরস্থিত সংযোগ ইন্দিরা দাসের লেখা। এর বাইরে ভবানী প্রসাদ মজুমদার, যিনি সদ্য প্রয়াত, ওনারও দুটো ছড়া এখানে স্থান পেয়েছে। আর আরেকটা খুব এক্সাইটিং ব্যাপারে এই সংখ্যায় ঘটেছে, সেটা হচ্ছে ইন্সপেক্টর চৌবে ফিরে এসেছেন। সৈকত মুখোপাধ্যায়ের একটি অনন্য সৃষ্টি। তিনি ফিরে এসেছেন একটি ধারাবাহিক উপন্যাসে। ধারাবাহিক উপন্যাসের নাম হচ্ছে মৃত্যু আসে পায়ে পায়ে। আর কিশোর ভারতীর ছাপা বা রঙিন ছবি, সুন্দর সুন্দর ইলাস্ট্রেশন রয়েছে, এগুলো নিয়ে তো বলার কিছুই নেই। খুবই সুন্দর একটি সংখ্যা, কিছুটা আমি পড়েও নিয়েছি, খুবই ভালো লাগলো এই সংখ্যাটা। এর মূল্য 27 টাকা। এটা পত্রপাতি স্টলে ছিল, একটা বই নিলাম, সঙ্গে এই সংখ্যাটা বিষয়বস্তু দেখে ভালো লাগলো, তাই 27 টাকা দিয়ে এই ম্যাগাজিনটি কিনলাম। সিদ্ধার্থ সিংহ উনি একসময় সুক্তা রায় প্রচুর লিখেছেন। ওনারই একটি সংকলন এবার বেরিয়েছে দেবসাহিত্য কুটির থেকে, এক রহস্য দুই রোমাঞ্চ। এই বইটার ব্যাপারে আমি একটু পরে জেনেছি, সেজন্য বইমেলায় মানে বইমেলা চলাকালীনই জেনেছিলাম, কিন্তু তখন সেটা নেওয়া হয়নি। এইবার কলেজ স্কয়ার বইমেলা থেকে এটা নিলাম। এখানে 3টি উপন্যাস রয়েছে। 3টি উপন্যাসই 3 রকমের আছে এখানে বলছে। নম, তৃতীয় চোখ এবং চোরা সুড়ঙ্গ। সিদ্ধার্থ সিংহর একটা পরিচিতিও এখানে দেওয়া আছে, এই ফ্ল্যাপে দেওয়া রয়েছে। এই দেখুন, এখানে সিদ্ধার্থ সিংহর একটা বড় ভূমিকার কথা বলা হয়েছে, সেটা হচ্ছে উনি অনেক জায়গায় মানে সহ সম্পাদনা করেছেন, বেশ কিছু
খুব বিখ্যাত লেখকের সঙ্গে, সে ব্যাপারে এখানে বলা হয়েছে। যুগ্মভাবে অনেক জায়গায় সম্পাদনা করেছেন। তাছাড়া রিয়ালিটি, উপন্যাস, ঝলক গল্প এগুলো উনি প্রবর্তন করেছেন। উনি ছড়াও লিখেছেন, সেটা শুক্তাতেই ছাপা হয়েছিল। আনন্দবাজারে গদ্য ছাপা হয়েছে। ওনার একটা গল্প লেখা হচ্ছে সানন্দা জানিয়ে নাকি মামলা হয়েছিল 5 কোটি টাকার। এই ব্যাপারটা আমি সত্যি জানতাম না। ওনার লেখা যখন পড়তাম ভাবতাম যে ওনার লেখা নিয়ে এত বেশি সংকলন কেন বেরোয় না। সেটা এই সংকলনটা সেই অভাবটা পূর্ণ করলেও বলা যেতে পারে। অনন্ত সিংহ একটি বর্ণময় চরিত্র। চট্টগ্রাম হস্তাগার লুণ্ঠন মানে চিটাগাং আমরি রেডের ব্যাপারে তো আপনারা সকলেই জানেন। সেখানে অনন্ত সিংহ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। উনি সিনেমার প্রডিউসারও হয়েছিলেন এবং ওনাকে অনেকে ডাকাতির সঙ্গেও অ্যাসোসিয়েট করে। এরকম একটি বর্ণময় চরিত্র নিয়ে, সেটা আবার ওনার নিজের জবানিতেই লেখা, যদি কোনো বই বেরোয় সেটা তো কিনতেই হয়, তাই না? র্যাডিক্যাল ইমপ্রেশন থেকে এই বইটি বেরিয়েছে। বইটির নাম কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এর মধ্যে তো মূল্য হচ্ছে 250 টাকা, প্রচ্ছদ অমিতাভ রায়ের। যেটা বললাম, এই ধরনের চরিত্র, ওনার ছবিও রয়েছে পেছনে। মানে ওনাকে নিয়ে অনেক সতীর্থরা বলেছে এক সময় অনন্ত সিংহের জন্য বড় কষ্ট হয়, ওনাকে কেউ চিনল না। হয়তো এই বইয়ের মধ্যে দিয়ে আমরা অনেকে ওনাকে চিনতে পারবো, সেই আশা নিয়ে মূলত এই বইটি কেনা। বিবাহে যখন গেছিলাম আগে, কৌশিক রায়ের বইটা দেখেও অনেক বইয়ের ভিড়ে বইটি কিনতে পারিনি। এই বইটা কেনার ইচ্ছে আমার ছিল, তাই এবার বিভা স্টলে দেখলাম যে এরা 35% ছাড়ে পাওয়া যাচ্ছে। তাই 7-5 না ভেবে বইটা কিনে ফেললাম। বইটার নাম রেড রেস। বিভা থেকে এটি বেরিয়েছে, যেটা বললাম 188 টাকা এর মুদ্রিত মূল্য। এটা বলা হয়েছে যে এটি একটি সংবেদনশীল থ্রিলার, মানে থ্রিল তো রয়েছে, তার সঙ্গে পাঠককে সংবেদনশীল করে তোলার মতন বা পাঠককে আবেগপ্রবণ করে তোলার মতন মাল মশলা এর মধ্যে রয়েছে, বিষয়বস্তু এর মধ্যে রয়েছে। বইটা আমি এখনো পড়িনি, কাজে বলতে পারবো না বইটি ঠিক কী নিয়ে। তবে এর মধ্যে একটা কিডন্যাপিংয়ের ঘটনা আছে বলেই আমি শুনেছি, এবং সেই কিডন্যাপিংকে ঘিরেই পুরো থ্রিলারটি আবর্তিত হয়েছে। কৌশিক রায়ের লেখা আমার দারুণ লাগলো। কিছুদিন আগে আমি ওনার 2টো বই পড়েছিলাম, হন্ডুরাসে হাহাকার এবং এজেন্টস অফ জটায়ু। আমার দারুণ লেগেছে 2টো বই। প্রচুর খেটে রিসার্চ করে লেখা 2টো বই আমার মনে হয়েছে। লেখনির মধ্যে যদি কোনো দুর্বলতা থেকেও থাকে, আমার তো মনে হয়েছে যে হন্ডুরাসে হাহাকার একটু দুর্বলতা পেয়েছিলাম, কিন্তু তারপরে এজেন্টস অফ জটায়ুতে সেটা উনি অনেকটাই কাটিয়ে উঠেছেন। রেড রেস আমার তো মনে আরও ভালো হবে। প্রোগ্রেশন ইজ দ্য নেম অফ দ্য গেম, তাই না? তো এই রকম কিছু ছবিও আছে রেড ড্রেসে, এবং পেছনে কি আছে পড়ে শোনাচ্ছি আপনাদের। অপহৃত রাজ্যের অর্থমন্ত্রীর ছেলে প্রকাশ দাস তার 3 বন্ধু সহ। এদিকে আর 24 ঘন্টা পরেই প্রকাশ দাসের গায়ে হলুদ। এই বিধানসভা অভিযান যে করে হোক তার ছেলেকে গায়ে হলুদের আগে খুঁজে আনতে হবে। কেসের দায়িত্বে অ্যাডিশনাল ডেপুটি কমিশনার প্রদোষ চ্যাটার্জির ও তার 2 সহকারী অফিসার প্রান্তিক সরখেল ও শিবানী রুদ্র। সময় কমতে থাকে, সঙ্গে তদন্তের পন্থাও। ঘন্টায় ঘন্টায় লালবাজারের ইন্টারকমগুলোর লাল বাতি চলতে থাকে। শুরু হয় ঘড়ির কাঁটার সঙ্গে রেড রেস। 7 বছর আগে গ্রেফতার হওয়া এক নৃশংস ক্রিমিনাল লাল আদিল কি আদৌ সাহায্য করবে এমন এক অফিসারকে যিনি তাকেই গ্রেফতার করেছিল? তো বুঝতেই পারছেন, একটা পুলিশ প্রসিডিওর আছে এবং এর শেষ একটা পুলিশ প্রসিডিওর আছে, একটা থ্রিল আছে। কেন এটাকে আমি বলবো সংবেদনশীল বা এটা একটা আবেগপ্রবণ থ্রিলার? কারণ এখানে লেখা আছে শেষে পাঠকের ওই উপন্যাস পড়তে পড়তে যদি একবারের জন্য ভালো কোট আনকোট ভালো মানুষগুলোর উপরে রাগ উগড়ে আসে আর খারাপ মানুষগুলোর জন্য বুকের পা পাশটা চিনচিন করে ওঠে, তাহলে এই উপন্যাস লেখা সার্থক। এরকম ব্যাখ্যার একটা সুন্দর লেখার জন্য এই বইটার আকর্ষণ অনেক গুণে বেড়েছে, পড়ে দেখতেই হবে। বললাম যে হেমেন্দ্র কুমার রায় সব বইগুলোকে একসঙ্গে করে সংকলিত করছি। তার মধ্যে প্রথম পদক্ষেপ বলা যেতে পারে এটা, কিশোর ভৌতিক সমগ্র অখণ্ড হেমেন্দ্র কুমার রায়ের। এটা সমুদ্র বসু সম্পাদনা করেছেন এবং এটার মূল্য হচ্ছে 799 টাকা।
এর সূচিপত্র, দীর্ঘ সূচিপত্র রয়েছে, চেষ্টা করবো আমি এখানে দিয়ে দেওয়ার, আপনারা পজ করে দেখে নিতে পারেন। একটা কথাই এখানে বলবো যে এই বইয়ের সঙ্গে আরেকটা বইও ওনারা দেন, পাতলা বই। আসলে সেই বইটা এখানে প্রথমে সংকলিত হয়নি, পরে আলাদা করে ওনারা ওই বইটা দিচ্ছেন আর কি। তো আমি যখন দ্বীপের স্টলে গিয়েছিলাম, ওনারা বললেন যে স্টলে এটা নেই আপাতত, আপনি বিলটা পরে নিয়ে এসে দেখাবেন বা বইটা নিয়ে এসে দেখাবেন, আমরা ওই বইটি আপনাকে দিয়ে দেবো ফ্রি অফ কস্ট। তো এখন তারপরে তো আর কলেজ স্ট্রিট যাওয়া হয়নি, কলেজ স্কোয়ার যাওয়া হয়নি, তো দেখি পরে স্টলে গিয়ে পাতলা বইটা সংগ্রহ করতে পারি কিনা। এখানে যাবতীয় ভৌতিক কাহিনী রয়েছে। আপনারা জানেন হেমেন্দ্র কুমার রায় ভৌতিক কাহিনীতে কি পরিমাণ সিদ্ধহস্ত ছিলেন। ওনার লেখা বেশ কিছু উপন্যাস, ভয়ের ভয়ের গল্প আমার এখনও মনে পড়ে, যার মধ্যে মোহনপুরের শ্মশান গল্পটা আমি আমার এক দাদার কাছে শুনেছিলাম ছোটোবেলায়। এবং আমার মনে আছে সেদিন উনি দুপুরবেলায় কিন্তু দুপুরবেলায় শুনিয়েছিলেন, এবং দাদা বলেও ছিলেন গল্পটা খুব সুন্দরভাবে। আমি সেই দিন দুপুরবেলায় আর ঘুমোতে পারিনি। গরমের ছুটিতে কলকাতাতে বসেই আমি উপন্যাসটা শুনেছিলাম। সেরকম অনেক উপন্যাস ওনার রয়েছে এখানে। সেই সবকটা উপন্যাসই প্রায় সংকলন, প্রায় কেন বলবো, সবকটা উপন্যাসই সংকলন করা হয়েছে। আরেকটা বিশালগড়ের দুঃশাসন বলে উপন্যাস আছে, এটা তো অডিও স্টোরিও হয়েছে, সেখানে অনেকে শুনেছেন। বা এশিয়ার যে হেমেন্দ্র কুমার রায় সমগ্রগুলো পাওয়া যায় সেখানে পড়েছেন, দেবসাহিত্য কুটিরেও বোধহয় কোনো একটাতে এটি রয়েছে। অসাধারণ একটি উপন্যাস। ড্র্যাকুলার একটা খুব সুন্দর হরর অফ ড্র্যাকুলা, ওটা খুব সুন্দর একটা বঙ্গীয় করেছিলেন তিনি। উপন্যাসে কিছু গল্প রয়েছে, ছায়া মায়া কায়া, যেটা আমার খুব পছন্দের একটা ভৌতিক গল্প। ক্ষুদিত জীবন, নরকের রাজা, কি ভৌতিক চক্রান্ত, পর্বত মুশিক, পাহাড়ি নদীর ধারে, সবটা স্বয়ং সম্পূর্ণ সেলফ সাফিসিয়েন্ট সংকলন। যারা হেমেন্দ্র কুমার রায়ের ভূতের গল্প পড়তে ভালোবাসেন তারা যদি এটা নিয়ে নেন, আমার তো মনে হয় না আর কোনো সংকলন নেওয়ার প্রয়োজন আছে বলে। আমি ফন্ট বা ওভারঅল প্রোডাকশন সেটা নিয়েও যথেষ্টই খুশি। বুকমার্কে বুঝতেই পারছেন অনেকটা পড়া হয়ে গেছে। এটাও আমি সংগ্রহ করেছি, এটা অবশ্য অনলাইন। এটা হচ্ছে হেমেন্দ্র কুমার রায়ের গুপ্তধন সংগ্রহ, এটা দেশ থেকে বেরিয়েছে। এর মধ্যে গুপ্তধন নিয়ে উনি যতগুলো উপন্যাস লিখেছেন তার প্রায় সবকটাই এখানে রয়েছে। হয়তো সবগুলো নেই, তাই সমগ্র না বলে সংগ্রহ বলা হয়েছে। কিন্তু 699 টাকা আপনি মোটামুটি 8টা উপন্যাস পেয়ে যাবেন, সেই যখেরধন থেকে শুরু আর সূর্যনগরীর গুপ্তধন দিয়ে শেষ। এরকম একটি অ্যাডভেঞ্চার সমগ্র বেরিয়েছে, কল্পবিজ্ঞান সমগ্র বেরিয়েছে। এগুলো কেউ সংগ্রহ করে নেয়, কালেক্ট করে নেয়, তাহলে আমার মনে হয় না যে বিচ্ছিন্ন বইগুলোর আর সংগ্রহ করার প্রয়োজন আছে। এরকমভাবে যদি একটা গোয়েন্দা গল্পের সংগ্রহ করা বেরোয়, তাহলে মনে হয় খুবই উপকার হবে আমার মতন হেমেন্দ্র অনুরাগী পাঠকদের। শেষে যে বইটা আমি দেখাবো, এই বইটা আমার খুব ইচ্ছে ছিল যে আমি বইমেলাতে কিনবো, কিন্তু এত বই কিনে ফেলেছিলাম যে এইটা কেনার মতন টাকা বা জায়গা ছিল না। শেষ পর্যন্ত এই কলেজ স্কোয়ার বইমেলা থেকে এটা আমি কিনলাম। সৈকত মুখোপাধ্যায় সহ অনেক সাহিত্যিকই এর বইটার খুব প্রশংসা করেছেন। বইটা হচ্ছে পত্রপত্র থেকে প্রকাশিত, লিও লিসা মিকেল, অনির্বাণ ঘোষের লেখা। লিও লিসা মিকেল মানে লিওনার্দো দা ভিঞ্চি, মোনালিসা এবং মাইকেল অ্যাঞ্জেলো। প্রচ্ছদ দেখেছেন সুবিনয় দাস, আর এর মুদ্রিত মূল্য হচ্ছে 595 টাকা, 595 রুপিস। তো এই বইটা আমি যখন দেখলাম যেখানে বেশ ভালো একটা ছাড়ে পাচ্ছি, বইটা আমি নিয়ে নিলাম। বইটা মোটামুটি আমি 25% ছাড়ে পেয়েছি। এখানে বলে রাখা ভালো যে এখানে কলেজ স্কোয়ার যে বইমেলায় আমি গিয়েছিলাম, সেখানে সব বই আমি 20%, 25%, আর বিভার বইটি আমি 35% রেটে পেয়েছি। খুবই ভালো ছাড় যেহেতু পেয়েছি, সেজন্য এই বইগুলো কিনেছি। এই বইটা নিয়ে আবার ফিরে আসি। এই বইটা
প্রোডাকশন কোয়ালিটি অত্যন্ত ভালো, খুব সুন্দরভাবে ফটোগুলো ছাপা রয়েছে। লিও লিজা মিকেলকে নিয়ে একটি কল্পকাহিনী, সেমি ফিকশনের মতনও হতে পারে। অনির্বাণ ঘোষের হিরোগ্লিফের দৃশ্যে আমার খুবই ভালো লেগেছিল। হারানো সূর্যের খোঁজে সেটাও আমার খুব ভালো লেগেছিলো। আমি ওটাকে রেকমেন্ডও করেছিলাম, 2022 সালে পড়া আমার সেরা বইয়ের মধ্যে একটা ছিল। আর এবার লিও লিজা মিকেল, এটা তো আমার মনে হচ্ছে, কেন জানি না, মনে হচ্ছে আগের দুটো বইকেও এটি ছাপিয়ে গেছে। আর অনির্বাণ ঘোষের প্রচুর মানে খুব প্যাশনেটলি উনি এই বইটা লিখেছেন। অনেক ইউরোপের ইটালিতে গেছেন, ফ্লোরেন্সে গেছেন, বারবার গেছেন, রিসার্চ প্রচুর করেছেন, বিবলিওগ্রাফি থেকে সেটা আন্দাজ করা যায়। এবং মানে আমার তো মনে হচ্ছে খুব চমৎকার একটি বই তিনি লিখে ফেলেছেন। এখানে যা কয়েকটা ডায়াগ্রাম দেওয়া আছে, ফটোগ্রাফ দেওয়া আছে, সেগুলো দেখেও আমি খুবই ইমপ্রেসড। তবে এটাকে খুব ধীরে সুস্থে পড়তে হবে বলে আমার মনে হয়। যেমন কিছু খাবার আছে না, আস্তে আস্তে খেতে ভালো লাগে, তার তারটা বোঝা যায়, তার টেস্টটা বোঝা যায়। সেরকম কিছু বই হয় যেগুলো আস্তে আস্তে ধীরে সুস্থে আরামসে পড়তে হয়, তাহলে সেটাকে আহরণ করা যায়। সেই বইগুলোর সঙ্গে অনেকক্ষণ থাকা যায়, এটা আমার মনে হয়। আপনারা দ্বিমত পোষণ করতেই পারেন। বা কিছু বই থাকে খুব তাড়াতাড়ি পড়ে নেওয়া যায়, যেমন হয় এজেন্টস অফ জটায়ের মতন বই খুব তাড়াতাড়ি পড়তে হয়, কারণ যতক্ষণ উত্তেজনাটা থাকবে ততক্ষণ বই পড়ার মজাটাও থাকবে। আস্তে আস্তে পড়লে সেই জায়গায় ফিরে আবার পড়লে আমার মনে হয় সেই উত্তেজনাটা থাকে না। কাজেই এটা হচ্ছে সেই ফর্মাল ক্যাটাগরির বই আর কি, একটা টেস্ট ম্যাচ খেলার মতন করে পড়তে হবে। তো এই ছিল আমার যাবতীয় সংগ্রহ কলেজ স্কোয়ার বইমেলা থেকে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আবার বলছি, লাইক করবেন, শেয়ার করবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে যে বেল আইকনটা থাকে ওটা টুক করে প্রেস করে দেবেন, তাহলে যা নতুন ভিডিও আসবে তার নোটিফিকেশনটা আপনার কাছে চট করে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। গরম তো পড়ে গেল, বাহ, ভালোই ঘাম হচ্ছে। টাটা।